এটা হচ্ছে সেই রাসের ভিডিও, আর রাসের ভিডিও দেখো আমি কতদিন পর ছাড়ছি। আর শুধু রাসের না, আমি কালী পুজো, দুর্গা পুজো, সব পুজোর ভিডিও এখন ছাড়বো। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, তোমরা দয়া করে ভিডিওটা দেখো। আর রাসে চলে গেছিলাম বঙ্কিমনগরের একটা অনুষ্ঠান হচ্ছিল, একটা মেলা হচ্ছিল, অনেক বড় করেই দেখলাম। আর আমাদের কপালটা এতটাই খারাপ, আমরা এমন দিনে গেছি যেদিন হচ্ছিল বাউল, ঠিক আছে। আর বাউল আমার অত ভালো লাগে না, যেটা সত্যি কথা, মানে সেই কেমন টাইপের গান হচ্ছিল। অন্য দিন হচ্ছে অর্কেস্ট্রা এসেছিলো, নাচ হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো সেদিন হয়েছিল বাউল। তো অল্প কিছুক্ষণ সময় ছিলাম, খুব একটা ভালো লাগছিল না, লোকজন সেরকম একটা বেশি ছিল না। ওখানে গিয়ে দেবনদের সাথে দেখা হয়ে গেছিলো। আর আমরা কিন্তু হঠাৎ প্ল্যানিং সেখানটায় গিয়েছি। তারপর দেখো এই যে এটাকে কী বলে, পটেটো, কি জানি ভুলে গেছি আমি। হ্যাঁ, ওই আলুটাকে যে সেই গোল গোল রাউন্ড করে যে বানায় সেই খাবারটা, সেটাই আর কি নিয়েছিলাম। এই যে এইটার দাম, এর আগে খেয়েছিলাম 30 টাকা না 35 টাকা দিয়ে, আর এখন দেখো 50 টাকা দিয়ে খেতে হচ্ছে। এটা বেশ খেতে ভালোই লাগে, আলুটাই কিন্তু শুধু আলু, ওর উপরে মশলা দিয়ে দেয়, কিন্তু ভালো লাগে। লোকে ভাবে যে আলু ভাজা এটা খাচ্ছে, কিন্তু না, এটা টেস্ট লাগে খেতে বেশ। তারপরে আমি আর আমার বোন সবাই মিলে খাচ্ছিলাম, যে যার মতো এটা ওটা খাচ্ছিলো। আর মেলায় গিয়ে পিউরা সব মোমো খাচ্ছিলো, আর আমাদের মোমো খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ মোমোটা আমরা ভাঙালেনে রেগুলার খাওয়া হয়, আর মাঝে মধ্যে এসে খাওয়া হয়, জানোই তোমরা ভালো করে। মোমোটা আমি প্রচুর খাই, আর মেলার মোমো মানে একদম টেস্ট হবে না, বাজে লাগবে। সবাই মানে খেতে পাচ্ছি না, তাও আমি খাওয়াটা কমপ্লিট করেছি। আর এই যে সৌরভ, ও যেখানেই যাবে ওর নাচতে হবেই পাগলের মতো, আর কিছু হোক না হোক ওর নাচা লাগবেই, ঠিক আছে। তো আমরা এই যে তন্ময়দাও শুরু করে দিয়েছে সৌরভের সাথে নাচ। তো অনেকে ক্যামেরায় আসতে চেয়েছিল না, বাট ক্যামেরায় ভুলবশত যদি চলে আসো তো আমার কিছু করার নেই, ঠিক আছে। আমার সাথে ঘুরতে গেলে ক্যামেরা আমার অন হবে আর ভিডিওতে আসতে হবে, কিচ্ছু করার নেই। আর যদি তোমাদের মনে হয় যে আমার ক্যামেরায় বা ভিডিওতে আসতে চাও না, তাহলে প্লিজ আমার সাথে ঘুরতে যেও না, বা আমাকে ঘোরার জন্য ডাকবে না, আমি একদম বলে দিলাম। কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। তারপর যাই হোক, রীতিমার ভাইয়ের বার্থডে, তো সেখানটায় ওরা গিফট নিচ্ছিলো। তো আমি ভাবলাম পুচকুটাকে আমিও একটা গিফট দিই। তো গিফট দেওয়ার পরে এই যে বাদাম ফাদাম কেনা হলো, আর আমরা দাঁড়িয়েছিলাম, ওরা যেহেতু বাদাম কিনছিল, ওখান থেকে আমরা একটু ফটো মটো তুলে বেরিয়ে পড়লাম। আর সাগর যেহেতু 17 Pro Max কিনেছে, তাই আমি পার্টি চাচ্ছিলাম যে আমার কিন্তু পার্টি লাগবে আমাদের সববার, তো এটাই বলছিলাম। আর চুরি করে দেখো 1-2 বাদাম কিনেছি, আর আমি তো গাধা, আমি কাঁচা বাদামটাই তুলেছি, শুকনো বাদামটা না তুলে কাঁচা বাদামটাই তুলেছি। আর সবাই আমাদের জন্য পিউরা সব ওয়েট করছিল রাস্তার মধ্যে, আমরা কখন যাব, আমাদের যাওয়ার হচ্ছিল না। আর এই যে এরা দুইটা সারাক্ষণ গেজি করবে, আর গেজি করতে, ওই দেখো মারাপিট শুরু করে দিয়েছে রাস্তাঘাটে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।